সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কিভাবে প্রত্যক্ষ এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় নির্ণয় করা যায় সেই বিষয়টি আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। আর পাশাপাশি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিবে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করতে আশা করছি। আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা এখানে একটি তথ্য বা ডাটা দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছে যে মাসের দৈর্ঘ্য বা সেন্টিমিটার, যে এখানে 10 থেকে 15 এবং এদের সংখ্যা হচ্ছে 50টি। 15 থেকে 20 সেন্টিমিটার যারা, তাদের সংখ্যা হচ্ছে 55। 20 থেকে 25 সেন্টিমিটারের মধ্যে যারা যেসব মাছ আছে তাদের সংখ্যা হচ্ছে 70। 25 থেকে 30 সেন্টিমিটার এদের সংখ্যা হচ্ছে 60টি। 30 থেকে 35 সেন্টিমিটারের মধ্যে যারা আছে তাদের সংখ্যা হচ্ছে 40টি। তো এখন এই যে তথ্য, এই তথ্যের ভিত্তিতে আমরা কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে পারি, আমরা দুইটা পদ্ধতি আলোচনা করব। প্রত্যক্ষ পদ্ধতিতে যে সূত্রটা আছে, সেই গাণিতিক গড় নির্ণয়ের x বার ইকুয়াল টু সামেশন অফ fx বাই n, এটা হচ্ছে সূত্রটা। তো এই সূত্রের ব্যাখ্যাটা কি, যে এখানে সামেশন চিহ্ন, এটা মানে যোগফল বা সমষ্টি, f হচ্ছে গণসংখ্যা, x যে মানটা আছে এখানে সূত্রের মধ্যে x মান হচ্ছে শ্রেণী মধ্যমান। এটা বের করার নিয়ম হচ্ছে নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা ডিভাইডেড বাই 2, অর্থাৎ নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। n যেটা আছে, n এর মান এখানে নিচে n এর মান লাগবে, সেই n এর মান হচ্ছে সামেশন অফ f, অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সি, এখানে যে টোটাল ফ্রিকোয়েন্সি গুলো আছে সেই ফ্রিকোয়েন্সি মোট গণসংখ্যা, এটা হচ্ছে n এর মান। এখন আমরা গড় নির্ণয়ের একটা সারণী বা টেবিল ব্যবহার করব, এটাকে বহির্ভূত পদ্ধতি বলা হয়ে থাকে। যে এখানে যে মাসের দৈর্ঘ্য বা সেন্টিমিটার, আমরা যে ডাটাটা অঙ্কটা দেখেছি সেটাই এখানে বসানো হয়েছে, যে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, যে প্রত্যেকটা শ্রেণী ব্যক্তি যেটা আছে সেটা। এখন এটার x এর মান বের করতে হবে এখান থেকে, বা শ্রেণী মধ্যমান যেটা বলা হয়, x এর মানটাকে এখানে নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 10 এবং 15 যোগ করলে হয় 25, 25 এর অর্ধেক হচ্ছে 12.5। 15 এবং 20 যোগ করলে হয় 35, 35 এর অর্ধেক হচ্ছে 17.5। একইভাবে 20 এবং 25 যোগ করলে হয় 45, 45 এর অর্ধেক হচ্ছে 22.5। 25 এবং 30 হচ্ছে 55, 55 এর অর্ধেক হচ্ছে 27.5। 30 এবং 35 হচ্ছে 65, 65 এর অর্ধেক হচ্ছে 32.5। এটা আর গণসংখ্যাগুলো, এটাও আমরা সেই টেবিল অঙ্ক থেকে পেয়েছি, যে এটা 50, এটা 55, 70, 60, 40। এখন আমাদের যে কাজটা করতে হবে, fx এর মান বের করতে হবে। fx এর মান বের করতে গেলে আমাদের এই x এর মানের সাথে f এর মানটাকে গুণ করতে হবে, তাহলে আমরা fx ভ্যালু পাবো। এখানে 12.5 এর সাথে 50, এইটার সাথে যদি আমরা 50 কে গুণ করি তাহলে এটার গুণফল হবে 625.0। তারপরে 17.5 এর সাথে যদি আমরা 55 গুণ করি তাহলে সেটা হবে 962.5। 22.5 এর সাথে যদি আমরা 70 গুণ করি তাহলে হবে 1575। 27.5 এর সাথে যদি আমরা 60 গুণ করি তাহলে এটা হবে 1650। 32.5 এর সাথে যদি আমরা 40 গুণ করি তাহলে এটার গুণফল হবে 1300। এখন এখানে যে আমরা গণসংখ্যা যেগুলো পেলাম, এই গণসংখ্যাগুলা যেটা আছে, যে 50, 55, 70, 60, 40, এটা যোগ করলে টোটাল হয় 275। এটাই হচ্ছে। তারপরে fx ভ্যালু যেটা আছে, fx ভ্যালু গুলাকে যদি আমরা যোগ করি, এখানে 625, তারপর 962.5, 1575, 1650, 1300, এটা যোগ করলে হয় 6112.5। এটা হচ্ছে যোগফল, এটা হচ্ছে সামেশন অফ fx। তাহলে আমরা সূত্রের যে তথ্যগুলো দরকার সেগুলো পেয়ে গেছি। এখানে গড় যেটা আছে x বার সমান সমান হচ্ছে সামেশন অফ fx, এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 6112.5। n ভ্যালু আমরা এখানে পেয়েছি, যে n ভ্যালু হচ্ছে 275। এই 275 আমরা এখানে বসাই। 6112.5 কে 275 দিয়ে ভাগ করলে হয় 22.23। এইটা হচ্ছে আমাদের গড় ভ্যালু, অর্থাৎ আমাদের
যে মাসগুলার তথ্য দেওয়া আছে সেই মাসের গড় দৈর্ঘ্য হচ্ছে 22.23। এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে। এবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে এটা আলোচনা করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে যে সূত্রটা আছে এটা একটু বড় সূত্র, সেটা হচ্ছে যে a প্লাস সামেশন অফ ft বাই n ইনটু c। এখন এই সূত্রের ব্যাখ্যাটা কি, যে এখানে সামেশন যেটা আছে এটা যোগফল বা সমষ্টি, f হচ্ছে গণসংখ্যা, যে এখানে যে গণসংখ্যাগুলো আছে, শ্রেণী মধ্যমান নিম্ন সীমা প্লাস উত্তর সীমা ডিভাইডেড বাই 2, n হচ্ছে মোট গণসংখ্যা, a হচ্ছে অনুমিত বা কল্পিত গড় যেটাকে আমরা ধরে নিব, c হচ্ছে শ্রেণী ব্যক্তি, এখানে উত্তর সীমা এবং নিম্ন সীমা, অর্থাৎ প্রথমটা যদি হয় যে 10 থেকে 15 এটার ব্যবধান হচ্ছে 5, এখানে প্রত্যেকটার ব্যবধানই 5, 15 থেকে 20 এটা ব্যবধান 5, এখানে প্রত্যেকটার ব্যবধান 5 হিসাবেই আছে, সেখানে c শ্রেণী ব্যক্তি 5 ধরে নিতে হবে। এখন আমরা যদি একইভাবে আবার সেই জিনিসটা দেখি, এটা আমরা আগেও করেছি যে 10 থেকে 15 এটার মধ্যমান হচ্ছে 12.5, 15 থেকে 20 এর মধ্যমান হচ্ছে 17.5, 20 থেকে 25 হচ্ছে 22.5, 25 থেকে 30 এর মধ্যমান হচ্ছে 27.5, 30 থেকে 35 এর মধ্যমান হচ্ছে 32.5। এটা আমরা আগের অঙ্কেও করেছি এবং এখানে ফ্রিকোয়েন্সি গুলা সেই একই ফ্রিকোয়েন্সি গুলা এখানে লেখা আছে এবং এগুলো যোগ করলে টোটাল 275 হয়ে থাকে। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে এখানে বিচ্যুতি বের করতে হবে এই সূত্রটা নির্ণয় করার জন্য। বিচ্যুতি হচ্ছে x মাইনাস a বাই c। এখানে a যেটা আছে সেটা আমরা ধরে নিয়েছি 22.5, অর্থাৎ আমাদের কল্পিত গড় হচ্ছে 22.5। এখন এই কল্পিত গড় যেটা আছে সেই কল্পিত গড় হচ্ছে যে এখানে এই 12.5 থেকে কল্পিত গড়টাকে মাইনাস করতে হবে, এটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ 12.5 মাইনাস 22.5, এটাকে শ্রেণী ব্যক্তি যেটা আছে c দিয়ে ভাগ করতে হবে। শ্রেণী ব্যক্তি হচ্ছে 5, তাহলে এটা এই 12.5 থেকে 22.5 কে বিয়োগ করলে সেই বিয়োগফলটাকে 5 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে -2। তারপরে কিভাবে আমরা যদি 17.5 থেকে এই এর মানটাকে বিয়োগ করি, তারপরে সেটাকে 5 দিয়ে ভাগ করি, তখন এটা -1 আসবে। 22.5 থেকে 22.5 বিয়োগ করলে সেটা 0 আসবে। 27.5 থেকে 22.5 বিয়োগ করলে সেটাকে 5 দিয়ে ভাগ করলে দেখা যাবে যে +1 আসে। আবার 32.5 থেকে 22.5 টাকে বিয়োগ করলে সেটাকে 5 দিয়ে ভাগ করলে +2 আসে। এই হচ্ছে আমাদের ডি ভ্যালু। এখন এই ডি ভ্যালুর সাথে আমাদের এফ ভ্যালুটাকে গুণ করতে হবে, অর্থাৎ 50 গুণ 2 এটা হচ্ছে 100 -2 এর সাথে যদি 50 কে আমরা গুণ করি তাহলে সেটা হবে -100। তারপরে 55 এর সাথে -1 কে গুণ করলে সেটা হবে -55। 70 এর সাথে 0 গুণ করলে 0 হবে। 60 এর সাথে যদি আমরা +1 কে গুণ করি তাহলে সেটা হবে +60। 40 এর সাথে যদি আমরা +2 কে গুণ করি তাহলে সেটা হবে +80। তাহলে এখন আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে সেটা এফডি এর মানটা হবে, এফডি এর মান যেটা আছে এগুলোকে যোগ করতে হবে, তো এখানে প্লাসে মাইনাসে আমাদের -15 আসবে। তাহলে আমরা এফডি ভ্যালু পেয়ে যাচ্ছি এবং এন ভ্যালু হচ্ছে 275, সেটা পেয়ে যাচ্ছি। এখন মোটামুটি আমাদের সবগুলো তথ্যই চলে আসছে। তাহলে এখন আমরা যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে দেখি যে এর মান যেটা আছে এর মান হচ্ছে 22.5, আমরা এখানে পেয়েছি 22.5। সামেশন অফ এফডি হচ্ছে -15, এখানে আমরা -15 বসাই। এন এর মান হচ্ছে 275, এখানে আমরা 275 বসাই এবং প্লাস ইন্টারভ্যাল হচ্ছে 5, তাহলে এখানে আমরা 5 এর সাথে এখানে গুণ করব। এখানে 22.5 এখানে ঠিক আছে। এখন এই -15 এর সাথে 5 গুণ করলে হবে 75, সেটাকে যদি আমরা 275 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে 0.27। এখন 22.5 থেকে 0.27 বিয়োগ করলে 22.23 আসে। অর্থাৎ আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে 22.23 পেয়েছিলাম, এখানেও আমরা 22.23 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই ডি ভ্যালুটা যদি আমরা বের করে নেই তাহলে খুব সহজেই আমরা এখানে গাণিতিক গড় বের করতে পারি এবং এটা খুব সহজেই ক্যালকুলেশন করা যায়। এটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে আমরা গাণিতিক গড় নির্ণয় করতে পারি সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করেছি। তো এখানে সুতরাং মাছের গড় দৈর্ঘ্য হচ্ছে 22.23 সেন্টিমিটার। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ এবং
লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।